এবার নাকি পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। শুধু সেটাই না, যদি পরীক্ষার খাতা মূল্যায়ন কোনোভাবে কঠিন করা হয়, কোনোভাবে যদি কোনো ধরনের প্রবলেম দেখা যায় তাতে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যারদের বলা হচ্ছে কোনোভাবেই খাতাতে যেন হচ্ছে তারা অতিরিক্ত মার্কিং না করে, গ্রেস মার্কিং না করে এটসেট্রা। অনেক ধরনের হচ্ছে রেস্ট্রিকশন আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনতে পাচ্ছি। কিন্তু এই ভিডিওটা আমার বিগত 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা বলতে পারেন সাজেশন ভিডিও। যদি আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমার একদম গ্রাসরুট লেভেলে অভিজ্ঞতা হিসাব করলে সেটা কম হবে না। আমি আমার আজীবন পড়াশোনা নিয়েই ছিলাম। আমি আমার প্রফেশনেও পড়াশোনা নিয়েই আছি এবং কিভাবে পড়াতে হয় এবং শিক্ষার্থীদের সমস্যা কি এবং মানসম্পন্ন শিক্ষাতে আসলে কি, কি আমাদের হার্ডলস আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এই ভিডিওটা কোনো পার্টিকুলার হচ্ছে যে উদ্দেশ্যে কোনো কিছু বানানো না। আমি জাস্ট চাই যে যদি কেউ ভিডিওটা দেখে তাহলে তারা যেন অ্যাকচুয়ালি বুঝতে পারে যে আসলে শিক্ষার মান বাড়ানোর জন্য কোন কোন জিনিসগুলো করা দরকার আর এগুলো আসলে ইম্পর্টেন্ট না। প্রথমত আমি যখন ডিবেট করি, ডিবেটে আমরা খুব একটা সুন্দর ওয়ার্ড ইউজ করি, বলে টোকেনিস্টিক। টোকেনিস্টিক মানে হচ্ছে, মনে করেন যখন বিগত সরকারের আমলে, মানে যখন আমরা হাসিনা আমলের কথা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছিলাম আওয়ামী লীগের এই 17 বছরের শাসনে তারা প্রায় একটা জিনিসকে আমাদের সামনে সেল করার চেষ্টা করতে, যে প্রচুর উন্নয়ন হয়েছে, যেমন পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, প্রত্যেকটা উন্নয়নকে তারা দেখানোর চেষ্টা করতো এমন একটা কিছু যে এইটার মাধ্যমে দেশের চরম উন্নতি হয়ে গেছে এবং তারা তাদের যে টাইরানিটা আছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করতো। এটাকে আমরা একটা টোকেনিস্টিক ডেভেলপমেন্ট বলতাম। টোকেনিস্টিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে এমন কিছু যেটা অনেক ভিজিবল, বাট এটার ভেতরে যে আসলে প্রবলেম গুলো আছে, করাপশন গুলো আছে, সেগুলো যেন মানুষের কাছে প্রকাশ না পায়। মানুষ যেন বলে আচ্ছা আচ্ছা যত যাই করে অ্যাটলিস্ট উন্নয়ন তো হয়েছে। এগুলোকে টোকেনিস্টিক ডেভেলপমেন্ট বলে, অর্থাৎ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট না, অ্যাকচুয়াল দেশের অর্থনীতি সেরকম উন্নয়ন হয় নাই, বাট এমন কোনো কিছু যেটা খুব ভিজুয়াল। ঠিক একইভাবে বর্তমানে আমি শিক্ষামন্ত্রী ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি যেরকম ধরনের মানে মন্তব্য করছেন বা যে ধরনের হচ্ছে যে স্টেপস গুলো নিচ্ছেন, সেগুলো আমার কাছে অনেকটাই টোকেনিস্টিক মনে হয়। সেগুলো আমার কোনো লং টার্ম ভিশন এখনো আমি তাদের কাছে পাইনি, যদিও তাদের দুইজনের যোগ্যতা এবং অভিজ্ঞতার বেসিসে আমার খুব দৃঢ় বিশ্বাস যে তাদের কাছে আমরা একটা লং টার্ম বেনিফিট পাওয়ার সুযোগ পাবো, বা আমরা লং টার্ম বেনিফিট আমরা দেখতে পাবো, লং টার্ম প্ল্যান আমরা দেখতে পাবো। কেন আমি টোকেনিস্টিক বলছি? প্রথমত মনে করেন এবার এসে বললো যে এবার খাতা খুব কড়া করে মূল্যায়ন হবে। ফাইন, কড়া মূল্যায়ন, খারাপ কিছু বলে নাই, খুব ভালো। কিংবা এবার হচ্ছে কোনো নকল হবে না, খুব ভালো কথা, খুবই সুন্দর, নকল হবে না। বাট শুধু সেখানেই থেমে যায় নাই। আমি আরো কিছু সরকারি স্কিম দেখলাম যে তারা ট্যাব দিবে, শিক্ষকদের ট্যাব দিবে এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ট্যাবও দেওয়া হইলো। সকল কোচিং বন্ধ করে দিবে, খুব সুন্দর কথা, কোচিং বন্ধ করে দিল। এই প্রত্যেকটা কথাবার্তা না আজকে থেকে শুরু হয় নাই। এই যে শিক্ষকদের আমরা উন্নত প্রযুক্তি দিব, কোচিং বন্ধ করে দিব, গাইড বন্ধ করে দিব, কোচিং এবং গাইডকে বিলিফাই করা, নকল করতে দেওয়া হবে না, কড়া মূল্যায়ন করা হবে, এই কথাগুলো না আসলে আগের থেকে চলে আসছে এবং এগুলো পাবলিক খুব ভালো খায়, এগুলো ভিউ পাওয়া যায়, এগুলো ভিউ জেনারেটিং কন্টেন্ট, ভিউ জেনারেটিং কথাবার্তা। এটা একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে না। কেন আপনাকে সেটা ভালোভাবে বুঝাই। একটা দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে হয়। প্রথমে হচ্ছে কারিকুলাম। যেমন একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো যে তারা এখন সামনে আইসিটি তে এআই সহ অন্যান্য জিনিসপত্র ইনক্লুড করার প্ল্যান করছে। এই যে কারিকুলাম আপডেটের কথা তারা ভাবছে, এটা খুব ভালো একটা জিনিস। কারিকুলাম যদি আপনি আপডেট না করেন, সিলেবাস আপডেট না করেন, তাহলে যুগের সাথে তাল মিলিয়ে আপনি আগাইতে পারবেন না। অনেকে প্রায় বলে যে বাংলাদেশের এডুকেশনের যে কারিকুলাম বা সিলেবাস সেটা মোটো আপ টু দা মার্ক না, এটা একটা মিথ্যা কথা। কারণ আনফরচুনেটলি যদি আপনি বাংলাদেশের কারিকুলাম বা সিলেবাসে যা পড়ানো হয় তা যদি আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, তাহলে খুব একটা ডিফারেন্স পাবেন না। বরং বাংলাদেশের স্টুডেন্টরা বা আমরা যা পড়ি সিলেবাসে সেটা যথেষ্ট ওকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে বেসিকটুকু পড়ানো হয় ক্লাস 12 পর্যন্ত, দ্যাট ইজ নট অ্যাট অল ব্যাড। আইসিটি একমাত্র যেখানে আমাদের আরো অনেক ডেভেলপমেন্ট করার জায়গা আছে এবং এটা আসলে এভার চেঞ্জিং জিনিস। সেটা চাইলেও হচ্ছে যে আপনি একবারে পারবেন না, আপনি এবছর এআই ইনক্লুড করলেন, পরের বছর আপনাকে সিলেবাস আপডেট করতে হবে, বিকজ এটা এত ভ্যাস্টলি হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো কারিকুলামকে আরো সমৃদ্ধ কিভাবে করা যায় সেটা ইম্পর্টেন্ট। কারিকুলামের পরে আসে ম্যাটেরিয়াল, এবং এই জায়গাটাতে আমার খুব খুব বড় বড় ক্ষোভ আছে। পার্টিকুলারলি আমাদের যে বইগুলো আছে, আমার কাছে বইগুলোকে মোটেও আপ টু দ্য মার্ক মনে হয় না। আইল বি ভেরি ভেরি অনেস্ট। ফিজিক্স যে বইটা এখন বর্তমানে চলছে 9-10-এর, এটা আপনি যদি আমাকে মার্কিং করতে বলেন, তাহলে আমি 5 বের বেশি দিতে পারবো না 10-এর মধ্যে। ইনাফ কোয়েশ্চেন নাই, ইনাফ হচ্ছে যে থিওরির প্রপার ব্যাখ্যা নাই, গল্পের মতো করে বলে গেছে। একটা প্রপার ফিজিক্সের টেক্সট বুক এটা হয় নাই। সরকারের যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, তাহলে প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে আগে প্রপার রাইটার নিয়োগ দিয়ে, প্রপার মানুষের সাথে কথা বলে এই বইটাকে 1 বছরের মধ্যে ফিক্স করা, এই বই না সকল বইকে আপডেট করা, এবং একটা লং টার্ম প্ল্যান নেওয়া যে কিভাবে আমাদের বইগুলোকে, ম্যাটেরিয়ালগুলোকে প্রপারলি আপগ্রেড করা যায়। আয়রনটা কোন জায়গায় জানেন? আপনারা বলছেন আপনি গাইড বই বন্ধ করে দিবেন। সাপোজ যে আমরা কালকে থেকে লেকচার, পাঞ্জেরি,
রয়্যাল এগুলো সব বন্ধ করে দিবে, সব কোম্পানি চলতে দিব না। আমাকে একটা জিনিস বলেন, এই গাইড বই যদি না থাকে, আপনার বইয়ের পেছনে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেখানে থাকে মনে করেন 5 থেকে 6টা অবজেক্টিভ আর 2টা সৃজনশীল, এটা কি আদৌ হুবহু হচ্ছে পরীক্ষায় আসে? এই বছর রাজশাহী বোর্ডে এরকম একটা গ্রাফ আসছে, এই গ্রাফটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, আগে কখনো আসে নাই। এই গ্রাফ একটা বাচ্চা কিভাবে হচ্ছে অ্যান্সার করবে যদি সে সিমিলার কোয়েশ্চেন গাইড বই থেকে প্র্যাকটিস না করে, যদি সে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস না করে? অর্থাৎ দিন শেষে আপনি যখন ম্যাটেরিয়ালটাকে উইক বানাবেন তখন স্টুডেন্টরা বাই ডিফল্ট হচ্ছে গাইড বইয়ের প্রতি ঝুঁকবে, বিকজ গাইড বই তাদেরকে ফ্যাসিলিটিটা দিচ্ছে। কারো ঠেকা পড়ে নাই যে গাইড বই পড়ে হচ্ছে যে পার পেয়ে যাবে। কেন আমি বলছি এটা টোকেনিস্টিক কথাবার্তা? কারণ আগে মানুষজন গাইড বই মুখস্থ করে পার পেয়ে যাইতো, তখন গাইড বইটাকে একটা শর্টকাট ধরা হইতো। এখন গাইড বই শর্টকাট না, গাইড বই একটা এসেনশিয়াল জিনিস হয়ে গেছে। এই জিনিসটার আপ টু দা মার্ক অবশ্যই দেশে যারা শিক্ষার নীতি নির্ধারক আছেন তাদের থাকতে হবে, যে কেন মানুষজন গাইড বইয়ের প্রতি মানে ঝুঁকছে। তারা যদি 1920 সালের চিন্তায় থাকে যে না আসলে আগে তো মানুষ গাইড বই পড়ে শর্টকাটে পাস করতো, তাহলে এখনো মানুষ সেই ধান্দায় করতে যেন গাইড বই বন্ধ করে দিব, গাইড বই বন্ধ করলে মূল বই মানুষ পড়ে ভালো হয়ে যাবে। আপনার মূল বই তো ভালো না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে মূল বই ভালো হলে মানুষজন গাইড বইয়ের দিকে ঝুঁকতো না। এবং এটা আমি কিভাবে বুঝি, আমি আপনাকে সহজ এক্সাম্পল দিই। আমি যখন আমার বইগুলো নিয়ে কাজ করি বা বইগুলো বের করা শুরু করি, তখন কিন্তু আমি গ্যাপগুলো দেখতে পাই, এবং মার্কেটে গ্যাপগুলো আছে বলে আমাদের বইগুলো প্রচুর বিক্রি হয়েছে। আমি একজন নতুন রাইটার হিসেবে আমার বই যথেষ্ট হচ্ছে মার্কেটের রেসপন্স পাইছে। সো এটা অন্যতম বড় কারণ হচ্ছে ম্যাটেরিয়াল গুলো আপ টু দা মার্ক না, আপনাকে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। থার্ডলি যে জিনিসটা নিয়ে কথা বললে আবার অনেকে গায়ে লাগবে, সেটা হচ্ছে আনফরচুনেটলি আপনার এন্টায়ার টিচার কোয়ালিটি মোটেও ভালো না। আপনার কি মনে হয় যে কেন এত বেশি স্টুডেন্টরা আমাদের কাছে কোচিং এ পড়ে? বাংলাদেশে কোচিং বন্ধ করার পরে আপনি দেখেন কয়টা মানুষ হচ্ছে যে আসলে ওই অ্যামাউন্ট অফ হচ্ছে নলেজ নিয়ে পাস করতে পারবে? কারণ হচ্ছে যে ওভারঅল টিচার কোয়ালিটি স্কুল কলেজগুলোতে ভালো না। তাও আমি মোস্ট দেখছি কলেজগুলোতে মোটামুটি ভালো, স্কুলগুলোর অবস্থা জাতেরন। আইল বি অ্যাবসলিউটলি অনেস্ট, একদম ব্রুটালি সত্য কথা বলছি, খুবই কম সংখ্যক স্টুডেন্ট আসলে আপ টু দা মার্ক হচ্ছে যে পড়ে। এবং আমি ঢাকা শহরে থাকি, আমার ঢাকা শহরে বড় হওয়া, আমার বেশিরভাগ স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন ঢাকা শহরের মধ্যেই। আমি ঢাকা শহরের নাম করা স্কুলগুলোর মধ্যে বলছি এটা, যে ওইখানেও আপ টু দা মার্ক টিচার নাই। সরকারি স্কুলগুলো তো বাদই দিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার যদি টিচার কোয়ালিটি ভালো না হয় তাহলে সে শিখাবে কিভাবে? এখন কেন টিচার কোয়ালিটি ভালো না, এটার পিছনে আপনার সোশিও ইকোনমিক অনেক রিজনস আছে। আপনি এখন বারবার আমি কথাটা যখনই বলি তখন বিভিন্ন মানুষজন কমেন্ট এসে বলে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম দেখেন। ফিনল্যান্ডে এডুকেশন সিস্টেমটা অনেক ভালো, কারণ এখানে টিচাররা হাইলি পেইড। ওইখানে যে কোনো একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে সে আগেই টিচিং প্রফেশন নিতে চায়। আপনার মতো টিচার আসলে নাক ছিটকায় না। আপনার দেশে তো আপনি বিসিএস ক্যাডার একজনকে দেখলে মনে করেন যে 3 গোষ্ঠী মিলে হচ্ছে যে মাথায় একদম মানে মাটিতে পড়ে যান। ওইখানে তো এরকম উদ্ভট সিস্টেম নাই। ওইখানে প্রতিটা পেশাকে সমান সম্মান দেওয়া হয়। এখানে একটা মানুষ শিক্ষক, স্কুল শিক্ষক, তাকে অনেক সম্মান দেয়। আপনি কি দিবেন আপনাদের নাম কি দেশে সেম হচ্ছে যে সম্মান? আপনি তাকে স্কুল শিক্ষক শুনলে নাক ছিটকাবেন। সো আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার এমন যে এখানে আমরা চাই বাই ডিফল্ট খারাপ মানুষজন হচ্ছে যে টিচিং প্রফেশনে আসুক। ইনপ্রফিশিয়েন্ট মানুষজন মানে যাদের প্রফিসিয়েন্সি খারাপ, যারা এফিশিয়েন্ট না, এই ধরনের অযোগ্য মানুষ শিক্ষা ব্যবস্থায় আসুক। আমরা এটাই চাচ্ছি। কারণ আমরা এটা চাচ্ছি বলেই তারা এই ধরনের মানুষগুলো পাচ্ছে। তাহলে পুরো শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আপনার টিচার কোয়ালিটিতে চেঞ্জ আনতে হয়, তাহলে আপনাকে অনেকগুলো জিনিস করতে হবে। এক তো গ্রাসরুট থেকে আপনার এক টিচারের কোয়ালিটি বাড়াইতে হলে টিচারের ফার্স্ট অফ অল পেমেন্ট বাড়াইতে হবে। আপনি যদি পেমেন্ট না বাড়ান তাহলে হচ্ছে যে টিচার ভালো আসবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, যে কেউ যেন টিচিং প্রফেশন আসতে না পারে এই জন্য দেখা যায় বাইরের দেশগুলোতে বেশ কিছু যে টিচার ট্রেনিং প্রোগ্রাম থাকে বা ডিগ্রি থাকে, ওগুলো নাও বাধ্যতামূলক করে দেওয়া হয়। আপনাকে সে বাধ্যতামূলক করে দিতে হবে। এমন করলে হবে না যে টিচিং মানে যে এখন যেগুলো স্কুলে হয় যে অমুকের চাচা মামা খালু আছে, আচ্ছা ঢুকায় দেন। ক্লাস 6-7 এ কি আর এমন অঙ্ক তো সবাই পারে, দিয়ে দেন একজন টিচার। আমি এটা প্রাইভেট স্কুলে হয় বলতেছি, বা অন্যান্য স্কুলে কি হয়েছে আমি বলতেছি। সো আপনাকে আগে হচ্ছে যে এই জায়গায় নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ করতে হবে, এই ধরনের টিচার ট্রেনিং প্রোগ্রাম এগুলোকে সব ফ্যাসিলিটেট করতে হবে, এবং ওভারঅল দেশে যেন সকল পেশার মানুষ পার্টিকুলার টিচিং পেশাটাকে মানুষজন সম্মান দেয় সেটা ইনশিওর করতে হবে। এটা লং টার্ম জিনিস, এটা একদিনে হবে না, হয়তো 10 বছর লাগবে, বাট প্রসেসটা শুরু করতে হবে। আপনি বললেন কালকে থেকে আমি ট্যাব দিয়ে দিব, ট্যাব দিয়ে লাভটা কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? কি লাভ হবে? এমন তো লাভ তো হবে না। সো রাদার দেন কামিং আপ উইথ টোকেনিস্টিক থিংস, আমাদের লং টার্ম ভিশনে দেখতে হবে যে আসলে কোন জায়গায় আমাদের চেয়ে বেটার আমরা সার্ভিসটা পাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে টিচার কোয়ালিটি বাড়াইতে চাচ্ছেন তার জন্য আপনার অবশ্যই হচ্ছে যে ট্রেনিং ফ্যাসিলিটি এবং অন্যান্য সকল ফ্যাসিলিটি বের করতে হবে। টিচারদেরকে কিভাবে ইভালুয়েট করা যায় যে তাদের কোয়ালিটি আদৌ ঠিক আছে কিনা, সেটার জন্য আপনাদেরকে টিচারদেরকে আপ টু দ্য মার্ক রাখার জন্য তাদের এক্সামের ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো সরকারের পক্ষ থেকে করা হয় না। কোনো সরকারের কাছে কোনো ডেটাবেজই নাই যে আসলে এই দেশে কোন কোন স্কুলে কয়জন কি টিচার আছে এবং তাদের বর্তমান অবস্থা কি। তাদের কোনো গ্রেডিং সিস্টেম নাই, এ গ্রেড টিচার, বি গ্রেড টিচার, এরকম কিছু নাই। এগুলা করেন, এগুলোকে সিস্টেমের মধ্যে আনেন, তারপরে না আপনার দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে।
যদি এগুলো না করেন তাহলে আপনার দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নয়ন হবে না। এগুলা করলে মানে এগুলা জাস্ট হচ্ছে যে মানে হাওয়ার কথাবার্তা। এগুলা দিয়ে খুব একটা লাভ হয় না। আমি বলছি না যে এই যে আমরা কড়া মূল্যায়ন, নকল হবে না এগুলো ইম্পোর্টেন্ট না। অফকোর্স এগুলো ইম্পোর্টেন্ট। বাট যুগ আগায় গেছে। এখন আগের মতো এত নকল হয়ও না। এখন আমাদের মোর ফোকাস দিতে হবে এই জিনিসগুলোর প্রতি। এবং এগুলো যদি না করি তাহলে আমাদের অটোমেটিক এগুলো হবে। দেখেন এই যে কোচিং যে হচ্ছে এটা বাই প্রোডাক্ট বিকজ টিচিং কোয়ালিটি ক্লাসে খারাপ। আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দেই। সহজ একটা প্রশ্ন, হ্যাঁ? আজকে আজকে থেকে যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে সিস্টেম আছে না যে হচ্ছে চাইলে তারা প্রাইভেট ভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো একটা ইনস্টিটিউশনের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে হবে না। আপনি এটাকে বাংলা মিডিয়ামের জন্য অন করে দেন যে বাবা তোমাদের কারো স্কুল থেকেই যে এসএসসি দিতে হবে, কলেজ থেকে এইচএসসি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তোমরা চাইলে প্রাইভেট ভাবে এসএসসি এইচএসসি এর জন্য রেজিস্টার করে পরীক্ষা দিতে পারবা। আপনার যদি পরের বছর এসএসসি এবং এইচএসসি তে বিভিন্ন মানে এসএসসি এইচএসসি এর জন্য স্কুল কলেজগুলোতে এনরোলমেন্ট 80% না পড়ছে তাহলে আমি আমার নাম পাল্টায় ফেলবো। 80% স্টুডেন্ট কোনো স্কুল বা কলেজে ভর্তি হবে না কারণ ওরা নিজেরাও জানে এতে কোনো লাভ নাই। কিছু যায় আসে না। ওরা পড়াশোনা ওই জায়গায় করতেছে না। যদি ওই জায়গায় করতোই তাহলে এই যে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গুলো আমরা চালাইতে পারতাম না, এগুলো গড়ে উঠতাম। এটা ডিমান্ড আছে বলেই সাপ্লাই আছে। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কথা। আর এগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আরো অনেক স্টেপস আছে। আরো অনেক স্টেপস আছে। ল্যাব ফ্যাসিলিটি ফিক্স করা, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে ফিক্স করতে যথেষ্ট সময় লাগে। এটা একদিনের কার্যক্রম না এবং আমরা আসলে মানে মিলন স্যার কিংবা ববি মানে ওনাদের কাছে আমরা এগুলো আসলে এক্সপেক্ট করি যে আসলে ওনারা এই জিনিসগুলো হচ্ছে যে ফিক্স করবেন। যদি এগুলো ফিক্স না করেন তাহলে আসলে দিন শেষে এগুলো সব টোকেনিস্টিক কথাবার্তা বলে লাভ নেই। আমি আশা করি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ ভিডিওটা দেখেন তাহলে অ্যাকচুয়ালি এগুলো আমলে নেবেন এবং এগুলাকে ফিক্স করার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে যে ভাবছেন যে সামনে দেশে শিক্ষা ব্যবস্থার কি হবে না হবে, আপনাদের ছোট বাচ্চাদের জন্য বা ছোট নান্না মুন্না বাচ্চা আছে তাদের জন্য কয়েকটা খুব সিম্পল কথা বলি বড় ভাই হিসেবে। ডু নট ওয়েট ফর সামওয়ান এলস টু চেঞ্জ ইওর লাক। এই দেশে শিক্ষা ব্যবস্থা খারাপ, ফাইন। তুমি যদি অন্য দেশে যাও ওইখানেও দেখবা ঝামেলা আছে, ফাইন। ওয়ার্ল্ডটা ঝামেলায় পরিপূর্ণ। সারাক্ষণ এটা ভেবে লাভ নাই যে আমি এমন একটা দেশে জন্মাইছি যেখান থেকে আমি জীবনে ভালো কিছু করতেই পারবো না। এমনটা ভাবার কোনো দরকার নাই যে আমি যদি আজকে অন্য জায়গায় থাকতাম তাহলে আমি অটোমেটিক্যালি ভালো করতে পারতাম। আমেরিকাতেও ফেইলিওর আছে, মানে লুজার আছে, লাড্ডা-গাড্ডা আছে, ওইখানেও ভালো স্টুডেন্ট আছে। বাংলাদেশেও সেম। এখান থেকেও ভালো যারা করে তারা অনেক ভালো জায়গায় চলে যায়। যেকোনো সিস্টেম ভালো খারাপ মিলাই থাকে। আপনি যে সিস্টেমে আছেন আপনি ওইটাতেই ফোকাস করে ভালো করার চেষ্টা করেন। অলওয়েজ রিমেম্বার, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, ইনফ্লুয়েন্স হোয়াট ইউ ক্যান নট কন্ট্রোল, ইগনোর হোয়াট ইউ ক্যান নট ইনফ্লুয়েন্স। আপনি দেশে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবেন না। সো সারাদিন এটা মারামারি করে অনলাইনে লাভ নাই। আপনার পক্ষে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার ফিজিক্সের চ্যাপ্টারটা ঠিক মতো বুঝা এবং পড়া এবং আপনি সেখান থেকে একটা ভালো মার্কস তোলা। আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটাতে ফোকাস করেন এবং আপনি সেটা ভালো করে করেন। ততদিনে যদি দেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ, না হলে কোনো সমস্যা নেই। মেক শিওর ইউ ডোন্ট ল্যাগ বিহাইন্ড। দেখা হবে নেক্সট ভিডিওতে।